ইনসাফের কথা বলেন নাই? আল্লাহ কোরআনে বলেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা। একটু মনোযোগ দিয়া বোঝান বাবা, এখন তুমি বয়স্ক যুবক মানুষ, তোমার এমন একটা দিন চলে গেছে রে যখন ইনকাম করার মতো কোনো শক্তির সামর্থ্য তোমার ছিল না বাবা। বাবাই দিলে খাইতে পারতা, না দিলে খাইতে পারতা না। 10টা টাকাও বাবার টাকা ছাড়া তোমার ভাঙ্গার সামর্থ্য ছিল না। পড়ালেখা করতে যাইতো বাবার টাকা ছাড়া তোমার গতি কোনো গতি ছিল না। একটা খাতা কেনার দরকার, কলম কেনার দরকার থাকলে বাবার উপর নির্ভর ছিল, বাবা ছাড়া দেওয়ার কেউ ছিল না। বাবাই তখন সংসারের আয় রোজগার করতো, হাজার হাজার টাকা ইনকাম করতো, আর ওই সব টাকাগুলা তোমার পিছনে ব্যয় করে তোমার মানুষের মতো মানুষ গড়াবার চেষ্টা প্রত্যেক মা বাবাই করে রে বাবা। আয় বাবা, তখন বাবার ইনকাম ছিল, বাবার খুব দাম ছিল, বাবার কদর ছিল, বাবার কর্তৃত্বে তোমার বাড়িটা পূর্ণ পরিচালিত হইতো। এখন আর বাবার জায়গা না। বাবাই কষ্ট করে তোমার মানুষ বানাইছে, তোমার চাকরির ব্যবস্থা করে দিয়েছে, অথবা তুমি ব্যবসা করো, তুমি বড় মাপের একজন বিজনেসম্যান হয়ে গেছো। বাবা তুমি অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছো। এখন তোমার বাবার আগের মতো ইনকাম নাই, তোমার আব্বার শরীরের মধ্যে আগের মতো এনার্জি নাই, আগের মতো সেই শক্তি সামর্থ্য নাই। তুমি যদি তোমার বাবারে 2-4 টাকা দাও তবেই বাবাই খরচ করতে পারে, না স্যার তোমার বাবাই টাকা ভাঙতে পারে না, কারণ তার ইনকাম নাই রে বাবা। বাবা এক সময় এই বাড়ির সমস্ত ইনকাম যেই মানুষটা করতো, আজকে সেই মানুষটা তোমার উপর নির্ভর হয়ে গেছে। আমার অবস্থায় বাবার মনে অনেক কিছু খাইবার মনে চায়, লজ্জায় বলতেও পারে না, সইতেও পারে না। অনেক বাবা এরকম আছে না? আছে না রে বাবা? টাকার দরকার করতে পারে না, যে না হেই ফালায়া ছড়াইয়া কথা কয়। মাঝে মধ্যে বলে দুনিয়ার সব বুড়া ঘরে আজরাইল চোখে দেখে, আমাগো বাড়ির বুড়াটা পাইসকা ধরছে, এডারে আজরাইল ও দেখে না। আছে না কিছু ব্যাককাল মানুষ? কিছু ব্যাককাল আছে না? আমি বলবো বাবা তোমার মতো জানোয়ার আর কোথাও মিলে না। আজকে যেই মানুষটার মওত কামনা করো, অথচ তুমি যখন শৈশবকালে ছিলে প্রচন্ড ঠান্ডার মধ্যে রাত্রি তো 24 ঘন্টা তোমার কররা ডিউটি করতো 2 জনে মিলা, তার গভীর ঘুমে যাইতো না তোমার ঠান্ডায় খাবে বলে, প্রস্রাব করে কাপড় ভিজায় গেলে নিউমোনিয়া হয়ে যাবে ভয়ে। এত সতর্কতার পরেও যখন ফিরাইতে পারে নাই, যখন ঠান্ডায় আক্রান্ত হয়ে গেছো, নিউমোনিয়ায় ধরে গেছে, এবার এই বয়রা বাজারের ডাক্তার যখন ফেল পড়ে গেছে, বলছে ধনবাড়ির হাসপাতালে নিয়ে যাওয়া লাগবে। বাবা ধনবাড়ির হাসপাতালে তোমারে আমারে লইয়া যখন ওই বুড়া বুড়ি হাজির হয়ে গেছে, ডাক্তার চেক আপ করে দেখে এই সন্তানটাকে বাঁচানো সম্ভব হবে না, তাই তো তার ভর্তি করে নাই, তোমার হাসপাতালের বেডে জায়গা দেয় নাই। কিন্তু মা দুঃখিনী তোমার হাল ছাড়ে না, তোমার বুকের মধ্যে জড়ায় দইরা হাসপাতালের বারান্দা দিয়ে গড়াইছে, ডাক্তারদের হাতে পায়ে ধরছে, আমার সন্তানটা দেখেন। ডাক্তাররা জানে তুমি বাঁচবা না, এ কারণে তোমার দিকে কেউ নজর করে নাই। অবশেষে হাসপাতালের বারান্দায় যখন জায়গা দেয় নাই, ওখান থেকে তোমার বুকে লইয়া এই দুঃখী বাবা আর দুঃখিনী মা বয়রা বাজার এলাকায় যখন এসে যায়, হাসপাতাল ফেরত এই সন্তান বাঁচানো যাবে না। বাবা দুনিয়ার কোনো ডাক্তার চিকিৎসা দেয় না, নিশ্চিত মৃত্যুর দরজায় তুমি চলে গেছো, কিন্তু মা দুঃখিনী তখনও হাল ছাড়ে না। যখন দেখছে কোথাও আমার সন্তানের চিকিৎসা নাই, মা দুঃখিনী সন্তান কিন্তু ভুলতে পারতেছে না। মা গভীর রাত্রিতে তোমার বুকে লইয়া সুন্দর করে হাত পা গরম করিয়া গরম বিছানায় রাখিয়া এরকম কনকনা শীতের মধ্যে শেষ রাত্রিতে ঠান্ডা পানিতে গোসল করিয়া
ভিজা কাপড়ে মা দুঃখিনী যখন যায় নামাজের উপর দাঁড়াইয়া গেছে, 2 রাকাত নামাজ পড়ার পর বাবুদের দরবারে 2 কান হাত বাড়াইছে, গভীর রজনীতে ডাক দিয়া কয় আল্লাহ, দুনিয়ার কোন ডাক্তাররাই আমার সন্তানের চিকিৎসা দিল না, আমার সন্তান নাকি আর ভালো হবে না, মৃত্যুর জন্য ডিগলার দিয়ে দিছে গো। আমার মনে যে মানে না, গভীর রজনীতে ঠান্ডা পানিতে গোসল করিয়া ভেজাই আসল পাইতে তোমার কাছে ভিক্ষা চাই আল্লাহ, আবার হায়াত দিগা হায়াত দাও, তবু আমার সোনার টুকরা তুমি রেখা যাও। মা দুঃখিনী আর বাবা যখন শেষ রাত্রিতে তোমার মুমূর্ষ অবস্থায় এইভাবে দোয়া করছে, আল্লাহ দোয়া ফেরত দিতে পারে নাই। ডাক্তারের ঘোষিত মউত তোমার হওয়ার কথা, এখন তুমি জিন্দায় আছো, বড় হয়েছো, কামাই রোজগার করো, আজকে সেই মা বাবার সইতে না পাইরা তুমি তাদের মউত কামনা করো। আমি বলবো তোমার মতো জানোয়ার আর দুনিয়ায় কেউ হয় না। জিকির দিয়ে শেষ করে দিন, একটু জিকির করে লাগা। সব কমপ্লিট হয়েছে সব, জিকির দিন। জিকির করে আল্লাহ 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 আল্লাহ। কেন ভাবিলা না গো আজরাইলকে তোমার বাড়ি আইব না? मोहब्बते अल्लाह अल्लाह अल्लाह। केन भाविला ना गो आजराइल के তোমার বাড়ি আইব না? আল্লাহ আল্লাহ আল্লাহ। এখন না ভাবিলে গো, এখন না ভাবিলে গো আখের পাইবে না? আজরাইল কি তোমার বাড়ি আইব না? मोहब्बत अल्लाह अल्लाह अल्लाह। केन भाविला ना गो आजराइल की তোমার বাড়ি আইব না? আল্লাহ আল্লাহ। আজরাইল যেই দিন কাহিরা নেবে যায়, দেখবা তখন সে যে বড়ই কঠিন প্রাণ। আজরাইল যেই দিন কাহিরা নেবে যায়, দেখবা সেদিন সে যে বড়ই কঠিন প্রাণ। দয়া মায়া নাই রে তাগার, দয়া মায়া নাই রে তাগার, কোন বাধা মানবে না? আজরাইল কি তোমার বাড়ি আইব না?
আল্লাহ আল্লাহ আল্লাহ। রুমাল দেওয়া হয়েছিল তো ভিতরে, আর তো চাওয়ার দরকার নাই। না না আল্লাহ আল্লাহ